হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন। অনেক দিন পর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দিনটা ছিল 2 অগস্ট, বান্ধবীর মেহেন্দি কাম আইবুড়ো ভাত দুটোই। সারা দিন প্রচুর বৃষ্টি হয়েছিল। সন্ধেবেলা রেডি শেডি হয়ে চলে গেলাম বান্ধবীর বাড়িতে মেহেন্দির অনুষ্ঠানে। আর এখানে দেখো ফটোশ্যুট চলছে, আর এদিকে রয়েছে কয়েকজন বান্ধবী। এখানে ছোট্ট করে ছাদনাতলা করা হয়েছে। বৃষ্টি হলেও সারাদিনে ভীষণ গরম ছিল। আর এদিকে বসে আছি, আমার পাশে আছে শুক্লা, অনেক দিন পর দেখা। এদিকে আছে রাধি, ওদের সাথেও অনেক দিন পর দেখা। এদিকে বর্ণালী বসে গেছে মেহেন্দি পড়তে। মেহেন্দির কিছুটা কমপ্লিট হয়ে গেছিলো, আর বাদবাকিটা এখন হচ্ছে। এরপর আবার ওর হবে আইবুড়ো ভাত, মানে ওদের রিচুয়াল হচ্ছে রাতে আইবুড়ো ভাত খাওয়ানো। তো এখন মেহেন্দি পরানো চলছে, আর খুব সুন্দর লাগছে দেখতে। মেহেন্দিটা স্বর্ণালী পরাচ্ছে। স্বর্ণালীও আমাদের কিন্তু বান্ধবী হয়। স্বর্ণালী একদম আমার স্কুল লাইফের বন্ধু, আমরা একসাথে স্কুলে পড়তাম। আর বর্ণালী আমার পাড়ার বান্ধবী। এদিকে আছে তানিয়া, তানিয়াকে হাই করতে বললাম। তানিয়ার সঙ্গে আমি সংস্কৃত পড়তাম একসাথে। এখানে তো প্রচুর আড্ডাই আর কি মজা সব হচ্ছে। আর অনেকটা লেট হয়ে গিয়েছে, তাই খুব তাড়াহুড়ো চলছে মেহেন্দি পরানোর। বান্ধবীর বিয়ে বলে কথা, আমরা প্রচুর মজা ঠাট্টাই আর কি সবটাই করেছি। আর এখানে স্বর্ণালী খুব সুন্দরভাবে নিখুঁতভাবে মেহেন্দি পরাচ্ছে, কারণ ও কিন্তু একজন মেহেন্দি আর্টিস্ট। আর ওর কাজ কিন্তু ভীষণ সুন্দর, আমি এর আগেও দেখেছি। আর এদিকে কিছুটা চলছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কি সুন্দর মেহেন্দিটা করছে দেখো। তো মোটামুটি বান্ধবীরা আমরা চলে এসেছি, আর দু একজন বন্ধু বান্ধব বাকি আছে, ওরা একটু দেরি করে আসবে। যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছে, তাই দুই বান্ধবী মিলে আর কি বসে গেছে মেহেন্দি পরাতে। আর দেখো, বলেছিলাম না খুব সুন্দর মেহেন্দি পরায়। পরের দিনই 3 অগস্ট, রবিবার। আর রবিবার সকাল থেকেই শুরু হয়ে যাবে, মানে পরের দিনই সকাল থেকেই শুরু হয়ে যাবে সমস্ত বিয়ের আয়োজন। আর সত্যি বর্ণালীকে ভীষণ ভালো লাগছিল দেখতে। একদিকে চলছে মেহেন্দি পরানো, একদিকে চলছে ফটোশ্যুট, আর আরেক দিকে চলছে আমাদের বকবক। সবাই মিলে একসঙ্গে হলে, বিশেষ করে বন্ধু বান্ধবরা একসাথে হলে যা হয় আর কি, মধ্যেও কিন্তু স্বর্ণালী নিখুঁতভাবে ওর কাজটা করছে। আর এদিকে দুজন মিলে বসে পড়েছে মেহেন্দি পরাতে, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছে। ওদিকে আবার রাত্রেবেলা আইবুড়ো ভাত খেতে হবে, যার জন্য তাড়াহুড়ো হচ্ছে। তোর বিয়ে তো সেটা বিশ্বাস হচ্ছে না। সাজি জানি ঘুমাচ্ছি, তো মা এসে যে তোর না বিয়ে কালকে ও করে কথা বলে, ও এই কথা বলে তুললো তোকে। ঘুম থেকে সকালবেলা উঠে একবার করে বলবে এই তোর বিয়ে। আজ আমি তো বলে 5 তারিখে চলে আয় না, ঘাড়ের উপর উঠে আমি চলে যাব। এইদিকে বন্ধুগুলো চলে এসেছে। এখানে সৌরভ আছে, রনি আছে, ওপাশে অভিজিৎ আছে। ওরা 4 জন মোটামুটি চলে এসেছে। আর এখানে এখন আমাদের চা ব্রেক, চা খাওয়া হচ্ছে। অনেকক্ষণ আমরা বসে আছি, গল্প করছি, তাই জন্য এখানে চা খেয়ে নিলাম একটু। আর সাথে রয়েছে বিস্কিট। আর ওরা আসাতে আড্ডাটা আরও জমে গেছিল। আর এখানে একটা রিচুয়াল হচ্ছে। অনেক জায়গাতে দেখেছি এটা বিয়ের দিন সকালে করে বৃদ্ধির পর, তো এটা আগের দিন রাতেই হয়ে যাচ্ছে। অনেকের আলাদা আলাদা নিয়ম থাকে, তো সেরকমই চলছে আর কি। তো নিয়ম দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে বিয়ের কোনো নিয়ম। আর এদিকে ব্রাইডকে দেখো, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে নেচেই যাচ্ছে, যতটা পারছে আর কি নাচার চেষ্টা করছে। স্বাভাবিক, বিয়ে বলে কথা। তার মধ্যে তো স্ত্রী আচারও থাকবে, সেটারই প্রস্তুতি চলছে এখন। বেশ ভালো লাগে এসব দেখতে। আর ওদিকে দেখো বান্ধবীগুলো ওদিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর ভীষণ ভালোও লাগছিল, কারণ অনেক দিন পর আবারও একটা বান্ধবীর বিয়ে পেলাম। আর বন্ধু বান্ধবীদের বিয়ে মানে তো একটা আলাদাই মজা, আনন্দ সব থাকেই। এবারে হচ্ছে হলুদ কোটা। ওখানে হলুদ, মেথি, আরও কয়েকটা জিনিস দেওয়া ছিল,
আমার খুব একটা মনে পড়ছে না, তো সেগুলোই এখন বাটা হচ্ছে। এটা একদম ভোরবেলা যখন দই চিড়ে খাওয়া হবে তখন এটা মাখানো হবে। বেশ ভালো লাগে এই সমস্ত রিচুয়াল দেখতে। তো এরপর শুরু হলো নাচের পালা। অনেকক্ষণ বসে বসে মেহেন্দি পড়া দেখলাম, গল্প গুজব করলাম। তবে বিয়ে বাড়িতে একটু নাচ না হলে হয়? তাই সবাই মিলে একটু আনন্দ করে নেওয়া। ওদিকে রাতও অনেকটা বেড়েছে, বাড়ি ফিরতে হবে, আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। এরপর আমরা বেশিক্ষণ ছিলাম না, কারণ ওদিকে আবার ফিরতে হবে অনেকটা। খেতে বসে গেলাম। এখানে আমি, তানিয়া, শুক্লা আমরা বসে গেলাম, কারণ আমাদের অনেকটাই যেতে হবে, তো যার জন্য আমরা আগে বসে গেলাম। বিয়ের দিন সকালবেলা স্নান টান সেরে রেডি হয়ে নিলাম। ওই গায়ে হলুদের যা ড্রেস কোড থাকে, হলুদ শাড়ি, সেটাই পরেছি। ঘড়িতে বাজছে 12:30, আর যাওয়ার কথা ছিল 11টায়। প্রচণ্ড লেট হয়ে গেছে। এখন আমি টোটোতে। ওদিকে বন্ধু বান্ধবরাও সব আসবো আসবো করছে, কয়েকজন চলেও এসেছে। 5 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম বান্ধবীর বাড়িতে। আর এটা হচ্ছে ওর বৃদ্ধি লুক, দেখো কি সুন্দর লাগছে দেখতে। বৃদ্ধি কমপ্লিট, জল ভরাও কমপ্লিট। এবারে ও রেডি হচ্ছে গায়ে হলুদের জন্য। আর এই হলো গায়ে হলুদের শাড়ি। বৃদ্ধির লুকটাও কিন্তু অসাধারণ হয়েছিল। গায়ে হলুদের জন্য রেডি হয়ে একদম চলে এসেছে গায়ে হলুদের জায়গায়। গায়ে হলুদ হবে এবার। ওদিকে বন্ধুরা সব চলে গেছে বাড়িতে বসে থেকে থেকে, কারণ একটু দেরি করে গায়ে হলুদ শুরু হয়েছিল, যা হয় আর কি, বিয়ে বাড়িতে একটু তো লেট হবে এই সব কাজের মধ্যে। আর গায়ে হলুদের সাজেও কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। বৃদ্ধির লুকটাও খুব সুন্দর হয়েছিল। এখানে গায়ে হলুদের সমস্ত রেডি চলছে, আর এখানেও বসেও পড়েছে গায়ে হলুদের জন্য।
গায়ে হলুদের অনুষ্ঠান হয়ে গেল, আর এখানে ছাদে এই যে জায়গাটা দেখছো, এটা হলদি ফটোশুটের জন্য করা হয়েছিল। আর তার জন্য সকলে দেখো সবাই ছাদে চলে এসেছে। এখানে চলছে ফটোশ্যুট, হলদি ফটোশ্যুট। গায়ে হলুদের অনুষ্ঠান তো হয়ে গেছে, তোমরা দেখতে পেলে। এখানে সবাই মিলে হলুদ শাড়ি পরে দাঁড়িয়ে ফটোশ্যুট করার জন্যই বেসিক্যালি জায়গাটা করা হয়েছিল। আর দেখো কি সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটা। এখানে সব বাড়ির লোকজন আছে, ফটোশ্যুট করছে। এরপর আমরা বন্ধু বান্ধবেরা যাব, বাড়ির সবাই করে নিক একে একে। আর এখানে দেখো নানান রকম পোজ দেখানো হচ্ছে, আর সেই পোজেই চলছে একের পর এক সুন্দর সুন্দর ফটোশ্যুট। দেখতেও কি ভালো লাগে, তাই না? আমার না কোনো বিয়ে বাড়িতে গেলেই নিজের বিয়ের সমস্ত রিচুয়ালগুলোর কথা মনে পড়ে যায়। কি যে ভালো লাগে। এরকম একটা পোজ আমার বিয়েতেও হয়েছিল, সেটাই মনে পড়ে যাচ্ছিল বারবার। আর দেখো বর্ণালীকে কি দারুণ লাগছে না? তখন তো সামনে থেকে ভালো করে দেখাতে পারিনি, এখন দেখিয়ে দিলাম। একদম মিষ্টি লাগছে, দেখতেও যদিও খুব সুন্দরী। দিকে আবার জল ঢালা চলছে, ওই ফটোশ্যুটের জন্যই সবটা করা। সঙ্গে একরাশ আনন্দ, এইগুলোই তো স্মৃতি হয়ে থেকে যাবে। এবারে আলাদা আলাদা করে সবার সঙ্গে ফটো তোলার পালা। ওই দিন গরমটা ছিল, তবে মেঘলা ছিল বলে ছাদে অতক্ষণ দাঁড়াতে একদমই কষ্ট হয়নি। এই যে মায়ের সঙ্গে ছবি তুলছে, কি ভালো লাগছে না দুজনকেই এখানে, কাকিমাকে আর বর্ণালীকে। সত্যি কাকিমাকে দেখেই মনে হচ্ছে একরাশ দুঃখের মাঝে আনন্দ করে নেওয়া। এবারে আমরা সব বন্ধু বান্ধবীরা মিলে ফটোশ্যুট করলাম। বন্ধুরা না আগেই চলে গেছিল, ওরা বেশ বোর হচ্ছিল, আর ওদের সঙ্গে কেউ ছিলও না, যেহেতু আমরা মেয়েরা সবাই বর্ণালীর সঙ্গে ছিলাম, তাই ওরা বসে থেকে থেকে চলে গেছে বাড়িতে। যদিও পরে ওদের সবাইকে আনানো হয়েছে, তবে এখানে আমরা মেয়েরাই আছি।